আসসালামু আলাইকুম। আজ হচ্ছে পহেলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। আমি এখন বর্তমানে রমনা পার্কের সামনে দাঁড়িয়ে আছি। আর এখানে মানে প্রচুর যানজট। আমি ভেতরে ঢোকার চেষ্টা করব, ভেতরের বর্তমান অবস্থা আমি তুলে ধরবো, আমাদের সঙ্গে থাকবেন। আর এই হচ্ছে রমনা পার্কের যে সামনের দিক, এই হচ্ছে গেট, রমনা পার্কের গেট। আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মানুষের প্রচুর ভিড়, ঢোকা খুব মুশকিল। আর এটা হচ্ছে ফার্স্ট গেট, এখানে শুধু ঢোকা যায়, মানে বের হওয়া যায় না। আপনারা যখন ঢুকবেন প্রথমে এই গেটে দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর গেট, ঠিক আছে। আর অন্যান্য গেট দিয়ে বের হওয়া যায়, যে কারণে এখানে কিন্তু সবচেয়ে বেশি যানজট তীব্র আকার ধারণ করছে। এই যে সামন থেকে আমি দেখতেছি আর দেখাই যাচ্ছে আপনাদেরকে। আর এদিকে হচ্ছে মৎস্য ভবন সামনে বরাবর, এদিকে হচ্ছে মৎস্য ভবন, আর এদিকে হচ্ছে সোজা বরাবর শাহবাগ, ঠিক আছে। আমি এখন ভেতরে ঢুকতে আছি, ভেতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। অন্যান্য বারের তুলনায় এবার মোটামুটি মানুষ বেশি, যাই হোক। আর এই হচ্ছে প্লে কার্ড, এই হচ্ছে প্লে কার্ড তারেক রহমানের শুভেচ্ছা বার্তা 1433 বঙ্গাব্দ উপলক্ষে। আর এই হচ্ছে ফার্স্ট গেট। আমি এখন এই গেটে ঢুকবো। অনেক যাত্রী, অনেক প্রচুর মানুষ কিন্তু সিরিয়ালভাবে ঢুকতে হবে। আমি ঢুকার পরেই আমি রানিং আছি। এখানে অনেক নির্দেশনাবলী আছে, এগুলো গেটের মধ্যে দেখেন, ব্যানারটা ফলো করবেন। আমি এখানে অনেক নিয়মাবলী আছে, এগুলো ফলো করতে হবে। ঢুকো ঢুকো চিরা ঢুকো। এটা হচ্ছে ডিরেকশন, কোন দিকে কি আছে না আছে এটাকে দেখতে হবে। এটা হচ্ছে ম্যাপ, এটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপ অনুযায়ী কোন দিকে যেতে হয় এগুলো আর কি। আর তারা অবশ্য কিছু শিল্পী যারা বিভিন্ন ছবি টবি আঁকতেছে। এই হচ্ছে ভেতরে ঢুকলাম। আমি প্রথমে এদিকে যাব, এদিকেও রাস্তা আছে, তবে এদিকেও মানে তেমন কিছু না, এদিকে শুধু হাঁটার জায়গা, অনেক কিছু আছে দেখার মতো। আমি এদিকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। আমি এখন অন্য একটি দিকে ঢোকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে অনেক সময় বড়ো বড়ো কনসার্ট যখন থাকে, ওটার মাঝে মানে লাইভ শো করা হয়, এটা দেখানো হয়। তারপর আরও কিছু কেন নির্দেশাবলী আছে, বিশেষ বিজ্ঞপ্তি, এগুলা করতে হয়। এই যে বিশেষ বিজ্ঞপ্তি, অনেক নির্দেশাবলী আছে, এগুলা আপনারা পরে নেবেন। আমি যতটুকু পারি আমি সপ্তাহ শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে বর্তমান অবস্থা, আমি দেখাইতেছি। তো সব সাইডে মোটামুটি মানুষ আছে, কারণ অন্যান্য সময় কিন্তু পয়লা বৈশাখ রমজানে পড়তো, প্রায় 4-5 বছরের মতো, 3-4-5 বছরের মতো রমজানের দিকে পড়তো, যে কারণে মানুষ তেমন সমাগম হয়নি। আর এবছর একটু মানে রমজান একটু, এবছর তো রমজান পড়ে নাই। আর গেছে বছরে কিন্তু মোটামুটি মানুষ হয়েছে, আর এবছর গেছে বছর আরও বেশি। যাই হোক, রমজানের কারণে 4-5 বছর বন্ধ ছিল, এখন আবার মোটামুটি মানুষের সমাগম মোটামুটি দেখা যাচ্ছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। শুধু ঢাকা শহরের বাসিন্দারা নয়, বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু আগত। এখানে শুধু ঢাকা শহরের বললে ভুল হবে, ঢাকা শহর ছাড়া অন্যান্য এলাকা থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি আপনাদেরকে যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু অনেক যাদের ব্যবসা নিয়েও বসছে,
ঠিক আছে, অনেকে অনেক জাতের ব্যবসা নিয়ে বসছে, যার যতটুকু সাধ্য মতো করা যায় সম্ভব সে ততটুকু নিয়ে বসছে। এই যে দেখেন সবাই জায়গায় জায়গায় বসে যার ইচ্ছে মতো আড্ডা দিতে পারতেছে। আর এই হচ্ছে রমনা পার্কটা অনেক জায়গা নিয়ে বিস্তৃত, কেউ কারো বাধা দেওয়ার মতো কিচ্ছু নাই, যার যে মন মতো আড্ডা দেওয়া যায়, যে কারণে এখানে কিন্তু মানুষ বেশি থাকে। আর ছোটোখাটো ব্যবসায়ীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছে, যে কারণে তারাও মোটামুটি ব্যবসা ভালো চলতে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু নিয়োজিত আছে, তারা যতটুকু পারে সহযোগিতা করার চেষ্টা করতেছে। এই হচ্ছে বর্তমান চিত্র। আমি ছোটোখাটো ব্যবসায়ীদেরকেও কিছু তুলে ধরার চেষ্টা করতেছি। তারা বিভিন্ন জিনিস নিয়ে বইছে, বিশেষ করে ফুল টুলি নিয়ে বইছে, অনেকে কিন্তু এইগুলা মানে বেচা কিনা করতে পারতেছে তারা। এই হচ্ছে বর্তমান চিত্র, আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতে। তারা ব্যবসা বাণিজ্য একদিকে দেওয়া মানে কোনো বাধা নাই, একদিনের জন্য সব কিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একদিনের জন্য ব্যবসা বাণিজ্য ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পুরা গ্রামের মেলার মতো, পুরা গ্রামের মেলার মতো, পুরা গ্রামের মেলার মতো এই হচ্ছে অবস্থা। ছোটো ছোটো বাচ্চারা বিভিন্ন জিনিস তারা কিনতে আসছে, একবারে গ্রামের মেলার মতো। আমি ভিতরে যাচ্ছি, আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। অনেকে আছে যারা একটু মানে লজ্জা শরম আছে, তারা অবশ্য ক্যামেরা দিলে ঘুরে জায়গা, কিন্তু অনেক ব্যবসায়ী তারা কিন্তু বলছিলেন। আমি এদিকেও ঢোকার চেষ্টা করব, এদিকেও কিন্তু অনেক ব্যবসায়ীরা আছে, অনেক ব্যবসায়ীরা আছে এদিকে। আমি এই রোডটায় পড়ে যাব, আগে আমি নদীর ও পাশটাকে দেখে আসি, তারপর ওইদিকে যাব। তো তাদেরকে আমি ওই জায়গায় তারা ছবিও আঁকতেছে। উনি সেম পেজ, যেরকম পেজ দেখে থেকে কিন্তু উনি ওনার চিত্রশিল্পীর মাধ্যমে ছবি তুলে। আর এই হচ্ছে ওনার চিত্রকর্ম। এই শিল্পটি দিন দিন হারিয়ে যাচ্ছে। তারা মানে বিভিন্ন মানে যতটুকু সুন্দর করে তারা হয়তো মা মেয়ে, যে কারণে দুইটা ছবি তো মানে ছবি বুঝে তারা প্রাইস রাখে 300 অথবা 500 এইরকম, 300 টাকা 500 টাকা এরকম তাদের প্রাইস অনুযায়ী আর কি। ঠিক আছে, আমি আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন তারাও বসে বসে এখানে ছবি আঁকতেছে এই যে এইদিকে। তারপর দেখেন আরেকটা, দেখেন এই পিচ্ছি মেয়ে, এই যে দেখেন পিচ্ছি মেয়ে আরও ছবি আঁকতেছে। তার বিভিন্ন প্রাইস রাখে। তারা এখন ছবি আঁকতেছে, না হলে প্রাইসগুলো জিগাইতাম অবশ্য, কারণ তাদের মনোযোগ নষ্ট হয়ে যাবে, যে কারণে আমি এখন প্রাইসটা জিগাইতেছি না। তবে 500-র ভিতরে 300-500 এরকম। ঠিক আছে, বিভিন্ন প্রাইস আছে। তো আপনাদের আগে তো ক্যামেরা ছিল না, ওই তখনকার সময় তারা কিন্তু এইগুলো এইভাবেই ছবি কিন্তু তারা আর্ট করতো। এখন হয়তো এইটা মানে তেমন একটা এখন আর দেখা যায় না। ছবি যখন ছিল না তখন তারা এইভাবে কিন্তু মানে ক্যামেরা যখন ছিল না তখন তারা এইভাবে কিন্তু আর্ট করতো। এখন কিন্তু এটা প্রচলনটা কমে গেছে, এটা প্রচলনটা এখন আগের মতো দেখা যায় না, খুবই কম জায়গায়। একবারে সেম, একবারে অবিকল করে ফেলে তারা। তো আমি অবশ্য মহিলা মানুষ তো ক্যামেরা সবসময় ধরা সম্ভব না, যে কারণে আমি দেখাইতে
বললাম না, দুঃখিত। কারণ নাহলে ফেসের সাথে যে একবার হুবহু সেম করে তারা আঁকছে এটা অবশ্যই দেখাইতে পারতাম। ঠিক আছে, আমি আরও ভিতরের দিকে যাচ্ছি, দেখি আপনাদেরকে কি দেখানো যায়। আর এটা হচ্ছে পুকুর, রমনা পার্কের মধ্যখানটা এটা। আমি দেখতেছি আপনাদেরকে পুকুরটা দেখানোর জন্য, আমি পুকুরটা দেখানোর জন্য যাচ্ছি। দেখেন অনেক মানুষ এখানে কিন্তু এই পুকুরের সামনে বসে আড্ডা দিতেছে, বসে আড্ডা দিতে গিয়ে ছবি তুলতেছে। আর এখানে কিন্তু একটা বাতাস আছে খুব সুন্দর, যে কারণে বাতাসটার জন্য তারা কিন্তু এখানে আসে। আমি দেখাচ্ছি নদীর পাড়টা, লেকটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো। আর চতুর্দিকে লেকের চতুর্দিকে কিন্তু মানুষ আছে। এই যে লেকটা আমি দেখাচ্ছি, এই যে দেখেন লেকের ফাড়ে অনেকে দাঁড়ানো। হ্যাঁ, লেকের ফাড়ে অনেকে দাঁড়ানো। এটা কিন্তু সুন্দর সিঁড়ি নিচে আঁকিয়ে দিছে, সুন্দর সিঁড়ি দেখছেন। মানে এটা পুরাটাই এভাবে, এটা এই সাইড আর লেকের এই সাইডেও কিন্তু আছে। দেখেন লেকের এই সাইডে কিন্তু অনেকে দাঁড়ানো। এটা কিন্তু একটা মানে ফিলারের মতো সিস্টেম করা, এটার উপরে ওঠা যায়। এটা মানে বাসমান আর কি। লেকটা দেখার জন্য যারা বাসমান অবস্থায় আছে তারা বাসমান দেখতে পারে, দেখার জন্য এটা সিস্টেমটা করা হয়েছে। আর অনেকে আছে এদিকেও পাহাড়ের মধ্যেও বসতে পারে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা করা হয়েছে। এই হচ্ছে বর্তমান অবস্থা পুকুরের সামনে। মোটামুটি মানুষ মানে আনন্দ উপভোগ করার জন্য এই জায়গার মধ্যে মূলত আসে তারা। আর সমস্যাটা হচ্ছে এখানে অনেকে মাইন্ড করলে কিছু করার নাই, কারণ হচ্ছে ক্যামেরা ঘুরাইলেই তো অনেকের ছবি আসবে, এতে কিছু করলেই কি আর না করলে কি কিছু করার নাই। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি অনেকে আবার এখানে কাপড় টাপড় নিয়ে আসছে বসার জন্য। বয়স্ক মানুষ যারা আছে তাদের কেন বসার জন্য মানে আর আমার বয়স্ক মানুষ যারা আছে তারা তো মনে করেন অনেক সময় বাইরে ঘোরাফেরা করলে তারা একটু মনটা ফ্রেশ হয়, যে কারণে অনেকেই আসছে এখানে। আমি অন্যদিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, আরও অনেক কিছু আছে এখানে। দেখি তারা কি নিয়ে বসছে। ক্যাম্পেইন, এটা ক্যাম্পেইন সম্ভবত। দেখ জুতা সেলাইও করে তারা, সব এখানে নিয়ে বসছে। এটাই হচ্ছে ব্রিজ। অনেকে কিছুক্ষণ আগে একটা মেয়ে আইয়া বসছে, আইয়া বলতেছে যে ব্রিজটা কোন দিকে, রমনা পার্কের ব্রিজটা কোন দিকে। এটাই হচ্ছে রমনা পার্কের ব্রিজ। অনেকে ওইসব বলে যে রমনা পার্কের ব্রিজটা কোনটা, আমি দেখাচ্ছি। অনেকেই বলে কিন্তু রমনা পার্কের ব্রিজ কোনটা, এটাই কিন্তু রমনা পার্কের ব্রিজ, যেটার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এটাই হচ্ছে রমনা পার্কের ব্রিজ। আমি আরও দেখাচ্ছি ভালো করে। এই যে লেকটা দেখতেছেন, এই লেকটা কিন্তু পার হওয়ার জন্য এই ব্রিজটা দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্রিজ, এটাই হচ্ছে ব্রিজ। কিন্তু অনেকে বলে যে ব্রিজের কাছে আসো, অথবা যে কোনো মানে এটাই হচ্ছে ব্রিজ। অনেকে আসতে পারে না, অনেকে জানা নাই ব্রিজটা কোথায়। ব্রিজটা তো এটা। ঠিক আছে, আমি এখন ব্রিজটা পার হচ্ছি। ব্রিজটা পার হয়ে কিন্তু এই পারে যেতে হবে। লেকের এটাই কিন্তু ব্রিজ। অনেকেই কিন্তু ছবি টবি তুলতেছে। আর এই যে লেকটা কিন্তু এদিকে গেছে, বরাবর হয়ে গেছে এদিকে। তো তারা ফুল টুল বিক্রি করছে লেকের পাড়েও। কি হচ্ছে বর্তমান অবস্থা, এখন বাজে কিন্তু প্রায় 12টা। আর কিছুক্ষণ পরে আরও মানুষ হবে, 3টার দিকে আরও মানুষ বাড়ে।
আর যারা সকালে আসছিল তারা অবশ্য চলে যাচ্ছে, এক গ্রুপ চলে যাবে আর গ্রুপ আসবে। আর এখানে রমনা পার্কে যেভাবে আছে শুক্রবার যে উদ্যানেও কিছু এইভাবে মানে মেলা বসেছে, মেলা না মানে এইভাবে আর কি হাঁটাহুটি আর কি। ওরা গ্রামাঞ্চলে যে বয় বসে এইভাবে না। এই দেখেন তারা জুতাও সেলাই করে আজকে, দেখছেন অবস্থা, অনেকের জুতাও ছিঁড়ে জায়গা। হ্যাঁ তোমরা আজকে এরকম দিনে জুতা সেলাই লিয়ে বইছ, মানে জুতা অনেকের ছিঁড়ে জায়গা। তো ভালো ভালো হয়েছে, দু একজন বসা লাগে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অনেক সময় ওরা তারা উপর থেকে অনেকের জুতা মতো ছিঁড়ে, অবশ্য তারা বোন একদিকে ভালো হয়েছে, একটা মহিলার জুতা সেলাই করতেছে, এতে বোঝা যায় কোনো দুর্ঘটনা করছে, এ কারণে সেলাই করতেছে। এদিকেও যাওয়া যায়, এদিকেও যাওয়া যায়। আমি যেদিকে কনসার্ট হচ্ছে ওদিকে যাচ্ছি, আমি এখন এদিকে যাব, আমি একটু ভিতরে যাচ্ছি। একটু লেকটা কিন্তু ওই সাইডে, লেকটা কিন্তু এই সাইডে, আমি কিন্তু লেকের অপোজিট সাইডে এখন যাচ্ছি। এটাকে বলা হয় একটা আছে বটতলা, একটা এই যে দেখেন, আর একটা ম্যাপ দেখেন, আমি এই ম্যাপটাও দেখানোর চেষ্টা করতেছি। বকুলতলাটা হচ্ছে ডান দিকে, আর এখানে সব কিছু লেখা আছে, টয়লেট কোন দিকে আছে, শিশু চত্বর কোন দিকে আছে, সব লেখা আছে। আমি এখন স্টেজ বরাবর যাব, এই যে স্টেজ, এখানে তারা কী কী এটা করে সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যাচ্ছি এখন এইদিকে যাচ্ছি। এটা খুব সুন্দর তোরণ, এটা কিন্তু খুব সুন্দর তোরণ, এটা কিন্তু দেখার মতো। এটা যখন তারা ঝগড়া লাগছে নাকি তো দেখি, ও না না, ছোটো ছোটো সাদা ব্যস্ত আছে, আমি ভাবছি আরও তারা ঝগড়া লাগছে নাকি। ও নাটক চলতেছে, আসুন আমরা দেখি কী অবস্থা। আর এটা হচ্ছে চূড়ান নতুন করি অনুষ্ঠান যখন হতো, আর এটা পানির ট্যাঙ্কি আর কি, নতুন করি অনুষ্ঠানের যে তোরণ এটার মতো হলে একটা তারা এটা সুন্দর করে পানির ট্যাঙ্কিটারে সাজানো হয়েছে। তারা অন্যান্য পানির ট্যাঙ্কির মতন এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, আমরা যাচ্ছি ভিতরে। বৈশাখী মেলা উপলক্ষে কিন্তু এখানে নাটক, বিভিন্ন ছবি, ফিল্ম এগুলো দেখানো হচ্ছে। আমরা একটু ভিতরে গেলে অনেক কিছু দেখতে পারবো। অনেক ধনাঢ্য পরিবারের ফ্যামিলি লোকও কিন্তু এখানে বসে ব্যবসা বাণিজ্য করতেছে। ব্যবসা বাণিজ্য না, এটা মানে শখ আর কি, এটা শখে অনেকে এগুলো করতেছে, এটা ফ্যাক্টর না, এটা স্বাভাবিক। ঠিক আছে, আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বে নিয়োজিত, তারা কিন্তু প্রতিটা মুড়ে মুড়ে রয়েছে। তারা অন্যান্য সময়ের মতো না, এবার কিন্তু প্রতিটা জায়গায় জায়গায় কিন্তু রয়েছে, কারণ দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে, যে কারণে তারা কিন্তু প্রচুর মানে সেন্সিটিভভাবে তারা দায়িত্ব পালন করতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, তারা চেয়ার মানে দিয়ে জায়গায় জায়গায় কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করতেছে। ঠিক আছে, মানে চেয়ার ফেলে সুন্দর করে বসে তারা তাদের দায়িত্ব পালন করতেছে। আর যেখানেও প্রোগ্রাম থাকতেছে সেখানেও তারা বেশি থাকতেছে। যাই হোক, প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামটা আমি এখন ভিতরে যাচ্ছি। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি তারা এখন কি অনুষ্ঠান তারা চলতেছে। আমি দেখি তারা কি অনুষ্ঠান। সাংস্কৃতিক সংসদ ঢাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কালচারাল গ্রুপ অনেকে এখানে ছবি তুলে, এই হচ্ছে এই জায়গার মধ্যে অনেকে ছবি তুলে, অনেকে ছবি তুলে এখানে। আমরা দেখতে পাচ্ছি যে বারবার ওই খাঁচকাটা কুমিরের মতো মানুষ শুধু ক্যামেরাগুলোকে আড়াল করে দিচ্ছে। আমরা কাছে ক্যামেরার যে দিকটা, মাত্র 3টি ক্যামেরা, এখানে 3 হাত জায়গা যদি একটু আপনারা খোলা রাখেন তাহলে মঞ্চ পুরোটা পায়, কারণ এটা দেশের লাইভ হচ্ছে। তাই আপনাদেরকে অনুরোধ করবো মাঝের এই